আজকে আমি চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রান্না করব। তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার লাগবে শুধু চিংড়ি মাছের মাথা। আর এখন আমি তরকারির জন্য ডাঁটা কেটে নিচ্ছি। আমি কেটে নেব ডাঁটা, আলু আর কুমড়ো। ডাঁটা আমি কেটে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি কুমড়ো। কুমড়োটা আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি আমি আলু। আলুটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবজি আমি কেটে নিয়েছি, এখন আমি বেটে নিচ্ছি লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিচ্ছি। লঙ্কাটা আমি মিহি করে বেটে নিয়েছি, এখন আমি লঙ্কাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি কটা জিরে। জিরে কটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন আমি জিরেটা নামিয়ে নিচ্ছি। জিরে কটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কটা জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছের মাথা কটা। চিংড়ি মাছের মাথা কটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজি। সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি সবজিটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা টানা জালে ফুটতে রেখে আমি এখন ভাজা জিরেটা বেটে নেব। চিংড়ি মাছের মাথা তো সবাই ফেলেই দেয়, এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে কে কে তরকারি খেয়েছো আমাকে কমেন্টে জানিও। ভাজা জিরেটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি শিল থেকে উঠিয়ে নিচ্ছি। ওইদিকে তরকারি ফুটে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরেটা। ভাজা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা টানিয়ে নেব। এই তরকারিটা রান্না যত সহজ, খেতে ততটাই বেশি স্বাদ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারির ঝোলটা টেনে গেছে, তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মাথা দিয়ে ডাঁটা আলু কুমড়োর তরকারি এখন খাওয়ার জন্য তৈরি, শুধু খাওয়ার অপেক্ষা। দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে ডাঁটা আলু কুমড়োর তরকারি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।